তোমরা ঘোষণাটি শুনেই ফেলেছ যে সম্প্রতি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতে মোট 11,000 নিয়োগ হতে চলেছে। আর এই গ্রাম পঞ্চায়েতের এই যে পোস্টগুলো রয়েছে না, একদম ভিলেজ পুলিশ থেকে শুরু করে সচিব, ইত্যাদি ইত্যাদি যে পোস্টগুলো রয়েছে পঞ্চায়েত কর্মচারী, পোস্টগুলো কিন্তু ভালো পোস্ট এবং বেতনও ভালোই বলা যায়। তো এই একটা সুবর্ণ সুযোগ নতুন সরকার কিন্তু নিয়োগ করতে চলেছে। যতদূর মানে সম্ভব দুর্নীতিমুক্তই হবে, মুক্ত হবে এটাই আশা করা যায়। নতুন সরকার কোনো রকম দুর্নীতি বা ঘুষ কিছু হবে না। তো সবাই প্রিপারেশন নেওয়া শুরু করে দাও এবং ভালো করে প্রিপারেশনটা নাও, কারণ এই গ্রাম পঞ্চায়েতে একটা সুযোগ নিতেই হবে, একটা চাকরি পেতেই হবে। আর আরেকটা কথা বলি, প্রসঙ্গক্রমে কথাটা এসে গেল, যে এখনকার সব পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে ইউপিএসসি প্যাটার্নে মানে হবে। এটা কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর এক ঘোষণা থেকে আমরা জানতে পেরেছি। অর্থাৎ প্রিলিমিনারি এবং তারপরে একটা পরীক্ষা, মেন্সের মতো একটা পরীক্ষা, ছোটোখাটো থেকে শুরু করে বড় পরীক্ষা সবই ইউপিএসসি প্যাটার্নে হবে। যারা এসএসসি বা ডাব্লিউবিসিএস ওই জাতীয় কোনো কিছু পরীক্ষা দেবে, তারা কিন্তু একদম গোড়ার থেকে একদম ভালো করে পড়ো। কোশ্চেনের লেভেল কিন্তু এখন অনেক হাই, কারণ ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা যারা এবার দিয়েছেন তারা জানেন কোশ্চেনের লেভেল অনেক হাই, অনেক ভালো কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে, কনসেপচুয়াল কোশ্চেন হচ্ছে। আর আমি বলতে পারি জগন্নাথ জানা স্যারের বর্ণমালা পাবলিকেশন থেকে যে বইগুলো বের হয়, এই বইগুলো কিন্তু এক কথায় দুর্দান্ত। বর্তমানে আমি যত বই রয়েছে কম্পিটিটিভের ক্ষেত্রে, এই জগন্নাথ জানা স্যারের একদম মানে ডাব্লিউবিসিএসির জন্যও একটা বই আছে, এসএলএসসির জন্য বই আছে, বিভিন্ন যে বইগুলো বের করেছে কম্পিটিটিভ এক্সামসের জন্য, দুর্দান্ত বই। এই বইগুলো পারলে এক এক করে সবই কিনে নিন এবং সবগুলোই যেহেতু পরীক্ষায় আপনারা বসবেন, প্রিপারেশন নিতে থাকেন। প্রচুর তথ্যভিত্তিক প্রশ্ন, খুব কাজে লাগবে।